Hey guys, this is Ariful Islam. আপনারা A to Z মার্কেটিং 40 মিনিটসের যে ভিডিওটিতে আমাকে ফিডব্যাক দিয়েছেন তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সেই ভিডিওটিতে গুড প্র্যাকটিস ভার্সেস ব্যাড প্র্যাকটিসের যে সেগমেন্টটা ছিল সেখানে আমি ভিডিও এবং আর্টিকেল রিভিউয়ের কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম আপনাদেরকে এবং আমি ওয়াদা করেছিলাম যে আমি পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি পার্টিকুলারলি এই ভিডিওতে ভিডিও রিভিউ অর্থাৎ একটি ভিডিওতে কিভাবে একটি প্রোডাক্ট প্রমোট করা উচিত সেটা একটা খসড়া একটা রাফ ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখাবো এবং আশা করি এটা আপনাদের অনেকের কাজে লাগবে এবং একটি গুড প্র্যাকটিস হিসেবে আপনার সেটাকে অ্যাপ্লাই করবেন। সো লেটস চেক ইট আউট। হে গাইস, ওয়েলকাম ব্যাক। এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে ভিডিওতে রিভিউ বা ভিডিওতে কোনো প্রোডাক্ট সেল করার যে ওয়েটা, সেই ওয়েটা নিয়ে এক্সাম্পল আপনাদের সামনে অনেক ভালো ভালো আছে। আজকে আমি খুবই ব্লান্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড আনকাট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক পলিশড, যে এখানে যতগুলো সাইট দেখা যাচ্ছে সবাই হচ্ছে গিয়ে খুব মোটামুটি ভেরিফাইড দেখা যাচ্ছে, তার মানে তারা ভালো আর্ন করে এই অ্যাডসেন্স থেকে এবং তারা একটা অথরিটি, তো ন্যাচারালি তাদের বাজেট খুব বেশি। তার মানে কি এই যে আপনি কিছু করতে পারবেন না? অফকোর্স পারবেন। আপনার মতো বা আরও 10জন যারা আছে যারা ন্যাচারাল মার্কেটিং করছে, যাদের অনেক বাজেট নেই, তাদের জন্য স্পেসিফিক্যালি আমি আজকের ভিডিওটা করছি যাতে ইজি হয়ে যায়। ভিডিও রিভিউ করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। আমি প্রথমে ডাইরেক্টটা দেখাবো, সেটা দেখানোর পর আমি যখন ইনডাইরেক্টটা আলোচনা করবো ইজি হয়ে যাবে। A to Z মার্কেটিংয়ের জন্য সব লোকাল এক্সাম্পলগুলো ইউজ করেছিলাম, অ্যাটলিস্ট ম্যাক্সিমাম। এখনও একটা লোকাল প্রোডাক্টেরই এক্সাম্পল আমি দেখাবো। আপনারা হয়তো অনেকে হাসি মজা করতে পারেন, বাট ইটস এ ভেরি গুড আইডিয়া টু রিভিউ দিস কাইন্ড অফ প্রোডাক্ট। আপনারা ইউটিউবে খুঁজেন অনেক ধরনের খাবার বা ইনস্ট্যান্ট খাবারের রিভিউ পাবেন, মনে করেন এটাই সেলফ। এখন আমি যদি রিভিউ করতে চাই আমি কোন বিষয়গুলোকে জোর দিব, রাইট? প্রথম জিনিসটা বুঝতে হবে এটা কাদের দরকার। ইনস্ট্যান্ট নুডলস তাদেরই দরকার যারা কিনা সময় কম, খুব তাড়াহুড়া থাকে, লাইক স্টুডেন্টস ইউনিভার্সিটিতে বা কলেজে যাওয়ার আগে খুব দ্রুত এটা খেয়ে নিতে পারে, ইটস জাস্ট লাইক ফাস্ট ফুড খেতে চাচ্ছেন না, তারা এটা একটা বিকল্প হিসেবে ইউজ করতে পারে, ইটস গুড। আমিও এটা ইউজ করি, সো উইচ ইজ ওয়াই আমি চিন্তা করলাম যে ওয়াই নট এটা রিভিউ করি। ফার্স্টে যেটা চিন্তা করতে হবে এটা কাদের জন্য, সেটা চিন্তা করে তাদের উদ্দেশ্যে বলতে হবে যে অ্যাকচুয়ালি এটার পারপাসটা কী বা এটার অ্যাকচুয়ালি কোন ধরনের প্রবলেম সলভ করবে। এখানে আমি যেটা দেখতে চাচ্ছি, আমি অলরেডি নোটিস করেছি যে এখানে কতটুকু পানি দিতে হবে, এটা একদম জাস্ট অ্যাড হট ওয়াটার। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু এটা খুব অল্প করে, এবং কতটুকু পানি মেশাতে হবে এটা একদম নিচের দিকে লেখা। আই উইশ এটা যেন উপরে লেখা থাকলে ভালো হতো, এই জায়গাতে যদি লেখা থাকতো তাহলে ভালো হতো। ওকে, লেটস আনবক্স ইট। আমি সিজার ইউজ করছি বিকজ এটা এমনি খোলার কোনো সিস্টেম নাই, বিকজ আই নো। এটার ভিতরে একটা চামচ আছে, আর অফকোর্স মশলা এবং তেল। ইন্টারেস্টিং, সো উইচ ইজ গুড। আমরা ইউজুয়ালি নুডলসে যেটা চাই সেটা হচ্ছে গিয়ে মশলা ছাড়া তো নুডলস টেস্টি হয় না, আর তেল, একটু তেল ছাড়া আসলে নুডলসে সেই শাইনি ভাবটা ঠিক না, কিন্তু এটা ডাইজেস্ট হতে ইজি হয় একটু তেল দিলে, আদারওয়াইজ নুডলসটা ড্রাই লাগবে। ওকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা চামচও আছে এখানে ইউজ করার জন্য, এটা ফোল্ডিং চামচ, সো ইট উইল হেল্প। প্রথমে যেটা করতে হবে, এখানে বলা হয়েছে 200 গ্রাম পানি দেওয়ার জন্য। 200 গ্রাম মানে এখানে আমি যদি রাফলি হিসাব করি তো এখানে আপনার মোটামুটি কোয়ার্টার লিটার আরামসে পানি ধরে যাবে। এখন 200 ml মিনস মোর অর লেস 3 কোয়ার্টার। লেটস ট্রাই ইট। pour the oil. লেট মি সে মশলাটা অন্য নুডলসের মতো এরকম না, একটু ডিফারেন্ট। টেস্টটা এমনভাবে করা হয়েছে যেন জিনিসটা খুব স্পাইসিও না হয়, পানসেও না হয়। এখানে অনেকগুলো গরম মশলার সেন্ট পাওয়া যাচ্ছে। এবার যেটা করতে হবে, একটু নাড়া দিয়ে ফোল্ডিং ফোর্ক, নাইস, এটাকে ভিতরে ভালো মতো পাঞ্চ করে এটাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে এটা একদম পানির ভিতরে ডুবে যায়, সোজা কথা। দিয়ে আমি জাস্ট খালি এটাকে আবার ক্যাপটা লাগিয়ে দিব, দিয়ে জাস্ট ওয়েট করতে হবে অ্যাবাউট 5 মিনিটস, এটা যাতে প্রপারলি মিক্স হয়। ভিডিও এবং আর্টিকেল রিভিউর ভিতরে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সপোজিশন।
ভিডিওতে যত বেশি এক্সপ্রেসিভ হতে পারবে, যত বেশি দেখানো যায়, পিছনে একটা মিউজিক চলছে, রাইট, এটা খুব ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট, কারণ ভিডিও কিন্তু শব্দের থেকে অনেক বেশি পাওয়ারফুল। শব্দের থেকে পাওয়ারফুল হচ্ছে ইমেজের থেকে পাওয়ারফুল হচ্ছে ভিডিও। সো ভিডিওটা ইন্টারাক্টিভ হতে হবে, যেন ইউজার ফ্রেন্ডলি হয়। আপনার এই ভালো ভালো রিভিউগুলো দেখেন, অনেক ভালো আইডিয়া পাবেন। মিউজিক ইম্পর্টেন্ট, একটা ভালো সুন্দর ভিডিও করতে কিন্তু শ্রম দিতে হবে, এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেন স্পেন্ড ইউর টাইম। ওকে, আমি যেরকম কাট করে চলে গেলাম, আপনারা কাট না করে এখানে বিভিন্ন কথা বলতে পারেন, এটা সম্বন্ধে অনেক ফিচার নিয়ে আলোচনা করতে পারেন। আরও ভিডিও দেখবেন যে অনেক ডিটেলস দেখায়, কেটে 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 এডিটিংটা জানতে হবে, অনেক ডিটেলস দেখায়। তো যত বেশি ডিটেলে যাবেন, যত বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে, তত ভালো হবে। আমি যেহেতু ডাইরেক্ট ভিডিও নিয়ে কথা বলছি, সো এই জিনিসগুলো খুব জানা খুব জরুরি। আর্টিকেলে অপোজিট, আর্টিকেল যত বেশি লিখতে পারে, যত বেশি ডেসক্রিপটিভ হতে পারে, যত বেশি বিস্তারিত হয়ে যায়। ওকে, লেটস সি এখন নুডলসের কী অবস্থা। অবভিয়াসলি এটা হয়ে গেছে ততক্ষণে। স্মেলস নাইস। আমার মতো কে কে আছেন আমি জানি না, আমি নুডলস খালি খেতে পারি, আমার একটু সস লাগে। সো আমি সস সবসময় নিয়ে বসি। নুডলস ইজ ডান। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আই উইল ট্রাই। নুডলস ইজ অলমোস্ট ঠিক আছে। পুরোপুরি আমরা যেরকম নুডলস যেরকম চুলায় রান্না করে খাই, ওরকম হবে না জিনিসটা, এরকমই হবে। তো এখানে একটু সস না দিলেই না, যদি বিট লবণ দিতে পারেন ইভেন বেটার। আরেকটি বিষয় বলে রাখি, আমি ক্যামেরার সামনে খাওয়াটা খুবই অপছন্দ করি, আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। বাট যদি আপনি ফুড রিভিউ করেন, ফুড রিলেটেড কিছু করতে চান, আপনি যেটা নিয়ে কাজ করবেন কমপ্লিটলি দেখাতে হবে। বিকজ এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, ম্যাজিকের খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট হচ্ছে গায়েব করে দেওয়া। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সেটাকে ফেরত নিয়ে আসা। ঠিক আছে, তো যখন একটা ফেরত নিয়ে আসে, জিনিসটা কমপ্লিট হয় এবং যে সারপ্রাইজিং এলিমেন্টটা আছে, সেই এলিমেন্টটা খুব ইম্পর্টেন্ট। খাবারের ক্ষেত্রে খেতে দেখাটা হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্ট। বিকজ এই যে খেতে দেখাটা এবং সেই সাথে সাথে দর্শকদের যে খেতে চাওয়ার যে ইচ্ছাটা, দ্যাট ইজ দ্য কি পয়েন্ট, দ্যাট ইজ দ্য ইউএসপি। যদি সেটা অ্যাচিভ করতে পারেন তাহলেই হবে। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও, ফোন বলেন, যাই বলেন, যেটাই রিভিউ করবেন বা যেটাই ভিডিও দেখাবেন, দর্শক বা যারা দেখবে, ভিউয়ার, তারা যেন এটা অ্যান্টিসিপেট করে, তারা যেন চায়, ডিজায়ার করে, তাহলে সাকসেসফুল হবে, আদারওয়াইজ হবে না। খেয়াল রাখবেন। সো আমি না চাইলেও টেস্ট আপনাদের সামনে করছি, আশা করি আপনারা মাইন্ড করবেন না, এখানে কেউ নাই। অ্যান্ড লেটস টেস্ট ইট। নাইস। সস দেওয়ার জন্য টেস্ট একটু বেড়ে গেছে। সো ইটস গুড, ইটস ডিলিশিয়াস। এই পর্যায়ে যত বেশি রং চং মাখাতে পারে, সোজা কথা, খাওয়া নিয়ে, খাওয়ার টেস্ট নিয়ে, স্টাইল নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে যত অতিরঞ্জিত করতে পারেন। ভিডিও ইজ অল অ্যাবাউট এক্সপোজিশন, অলওয়েজ খেয়াল রাখবেন। গুড, একটু বিট লবণ হলে ভালো হতো, বাট এনিওয়ে ইটস মি। অ্যান্ড অফকোর্স খাওয়ার মধ্যে একটু সফট ড্রিঙ্কস না হলে কেমন লাগে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড অ্যাজ ওয়েল। এগেইন এক্সপোজিশন ছাড়া হবে না। আমি এখানে কোনো শো অফ করছি না, আমি দেখাচ্ছি যে আপনারা যদি ফুড নিয়ে রিভিউ করতেন, অ্যাটলিস্ট আমি যদি রিভিউ করতাম কীভাবে করতাম, এটাই অনেস্টলি দেখাচ্ছি। সেখানে কাউকে কোনো ছোটো করার কিছু নাই। যত বেশি তথ্য দিতে পারবেন, যত বেশি দেখাতে পারবেন, ফিডব্যাকটা আশা করবেন সবার। আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি অলওয়েজ কিন্তু ফিডব্যাকটা আশা করি, এবং এই ফিডব্যাকটা নেওয়ার আগে যেটা আমি করি না, আপনাদেরকে করতে হবে। আমি যদি রিভিউ করতাম তাহলে বলতাম যে ইফ ইউ ওয়ান্ট দিস, ইট ইজ গুড। আমি এটা একটা রিভিউ দিব, সেটা হচ্ছে গিয়ে এটা টেস্ট একদম 100% বেকিং নুডলসের মতো না, বাট ইট ইজ নট ব্যাড ফর ইনস্ট্যান্ট নুডলস। সো 3/5 5-এর মধ্যে 3.5 দেওয়া যেতে পারে। সো ইটস প্রিটি গুড। সো এরকম একটা রিভিউ দিয়ে বলতে চান যে, এবং প্রাইজের দিক থেকে অলসো ইজ গুড। খুব বেশি প্রাইসও না এটা। দ্রুত যারা কাজ করে, যারা ব্যস্ত থাকে, তাদের জন্য একটা ফ্যান্টাস্টিক সলিউশন। সো আপনি যদি এটা ইনস্ট্যান্ট অর্ডার করতে চান, একটা বাল্ক আকারে অর্ডার করলে ফ্রি হোম ডেলিভারি হতে পারে। ই কমার্সের ব্যাপারে দেখিয়েছিলাম, অনলাইনে অর্ডার করতে পারেন, সাথে সাথে চলে আসবেন। জাস্ট ইম্যাজিন যদি আমার চালডাল.com কোনো অ্যাফিলিয়েশন থাকতো এবং আমি ইনস্ট্যান্ট নুডলসের একটা বান্ডল অফারের অ্যাফিলিয়েশন করতাম, তাহলে এই ভিডিও রিভিউটার মাধ্যমে আমি কিন্তু অনেক আর্ন করতে পারতাম। বিকজ এটা দিয়ে কি আমি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি রিভিউ দিচ্ছি। যত বেশি এক্সপোজ করতে পারবেন, এবং ফাইনালি আপনারা যদি অর্ডার করতে চান বাল্ক আকারে, প্লিজ check the link below in the description and order right away for the free home delivery. I hope it makes sense. আপনারা কিছু মনে করছেন না? ভিডিও রিভিউ করতে গিয়ে এডিটিং, মিউজিক, লাইটিং, সব কিছু অ্যারেঞ্জমেন্ট, সব কিছু চিন্তা করতে হবে। প্রয়োজনে ভেঙে ভেঙে করবেন, একবারে পুরোটা করার দরকার নেই। সো এটা হচ্ছে ডাইরেক্ট যদি ভিডিও করেন। আর ইনডাইরেক্ট ভিডিও কীভাবে করবেন, এখন আসি একটু ইনডাইরেক্ট ভিডিওতে। যারা কিনা ডাইরেক্ট দেখাতে পারবেন না প্রোডাক্ট, তখন কি করবেন? তখন হচ্ছে এই যে এখানে যে ভিডিওগুলো আছে অলরেডি এক্সিস্টিং, এগুলো হচ্ছে সম্ভব। তবে একটা কথা বলে রাখি, টেকনোলজি বা অন্যান্য যে ধরনের প্রোডাক্টগুলো টাইম সেন্সিটিভ, অর্থাৎ
একটা ফোন, একটা ডিভাইস যদি আসে এবং আসার আগে যদি খুব অ্যান্টিসিপেশন থাকে, আপনি যদি সে জায়গায় লেট করে ফেলেন তাহলে সমস্যা। এটা কিন্তু মোটামুটি প্রোডাক্ট আসার সাথে সাথেই কিংবা কেউ কেউ তার আগেই রিভিউ করে ফেলেছে, দেরি করে ফেলেন তাহলে মুশকিল। তবে অন্যান্য যে সমস্ত ইন জেনারেল টাইম সেন্সিটিভ না এই ধরনের প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে যত পারেন রিসার্চ করবেন এবং এই ধরনের ভিডিও থেকে, আর্টিকেল থেকে যত পারেন ছবি, যত ডেসক্রিপটিভ আপনি পড়াশোনা করতে পারেন। আমি আগে বলেছি এডুকেশন ইজ দ্য কি, যত পড়াশোনা করতে পারেন করেন, যত ছবি এবং ইনফরমেশন কালেক্ট করতে পারেন করেন, করে দ্য বেস্ট ওয়ে টু গো ইজ আপনি স্লাইড শো করতে পারেন। স্লাইড শো করে যত বেশি ডিটেল দিতে পারেন, তবে দয়া করে স্লাইড শো খালি যাচ্ছে আর আপনি পিছনে টুংটাং মিউজিক দিয়ে দিলেন, করবেন না। টক অ্যাবাউট ইট, কথা বলেন, সেগুলো নিয়ে দেখান, যেটা নিয়ে আপনি রিভিউ করছেন সেটার বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করেন, ছবিগুলো নিয়ে আসেন এবং এটা নিয়ে আলোচনা করেন। এটা অলওয়েজ মেক বিলিভ। আপনাকে এরকম একটা আপনাকে দেখাতে হবে যে আপনি অ্যাকচুয়ালি এটা জানেন, বোঝেন এবং আপনি জেনে বুঝেই পড়ছেন। সেটার জন্য পড়াশোনা করতে হবে, কোনো কিছু ফেক এবং 2 নাম্বারই করবেন না। আবারও বলছি, ফলস অ্যাডভার্টাইজমেন্ট নো, ইটস এ বিগ নো। আগে নিজে জানেন, বুঝেন, যাতে কথা বলতে গিয়ে বুঝতে পারেন। আমি এই যে এটা যে রিভিউ, এটা কিন্তু প্রথম খাচ্ছি না আজকে, আমি এটার আগে বেশ কয়েকবার খেয়েছি। সো যার কারণে আমার কাছে জিনিসগুলো ফ্যামিলিয়ার। আমি না জেনে করছি, আমি যে জেনুইনলি এটার ভিডিও রিভিউ করতাম তাহলে কিন্তু আমি প্রপারলি করতাম। ইনডাইরেক্ট মার্কেটিংয়ের জন্য যত বেশি ইনফরমেশন দিতে পারবেন তত ভালো, যত ডিসক্রিপটিভ হতে পারবেন। আপনি যেহেতু ডাইরেক্ট প্রোডাক্টটা দেখাচ্ছেন না, সো যত পড়াশোনা করবেন, লার্ন এভরিথিং ইউ ক্যান অ্যান্ড এক্সপ্লেন এভরিথিং ইউ ক্যান, এবং ওটাকে সুন্দর করে একটা স্লাইড শো করেন, ছবি দিয়ে, তথ্য দিয়ে, তারপর সেটা একটা চমৎকার রিভিউ করেন, ভিডিওই করেন এবং এটা কথা বলেন, মুখে বলেন, মিউজিক ইউজ করেন কিন্তু কথা বলেন। এই হচ্ছে 2টা বেস্ট প্র্যাকটিস ভিডিও রিভিউ করার জন্য বা ভিডিওতে আপনি কোনো অফার প্রমোট করার জন্য। সো আই হোপ যে এটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। আমি প্রমিস করেছিলাম যে একটা ডাইরেক্ট দেখাবো, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি সময় পাইনি, বাট আজকে আমি দেখালাম। আই হোপ ইট হেল্পস ইউ। বেস্ট প্র্যাকটিস করেন, গুড মার্কেটিং করেন, গুড প্র্যাকটিস করেন। অলওয়েজ মনে রাখবেন যে শিখে জেনে বুঝে করেন। ট্রেন ইউর সেলফ। যদি এবং বলেছি 3টা ওয়ে আছে মার্কেটিং করার, ফ্রি ওয়ে, ডু ইট ইউর সেলফ, অথবা কোনো কাউকে পে করে বা কোনো এজেন্সি বা কোনো ট্রেনিং সেন্টার কাছে যান। ট্রেনিং সেন্টার ব্যাপারে সাবধান, ডিভিডি দেখে কিছু শেখা যায় না। আমি আগে বলেছি ডিভিডি কিনে বই পড়ে ইংরেজি শেখা যায় না, বই পড়ে কোরআন শেখা যায় না, কাজে ডিভিডি দেখে মার্কেটিং শেখা যায়। ইটস এ প্র্যাকটিক্যাল ওয়ান। অ্যান্ড ফাইনালি, যদি পারেন কারো কোনো মেন্টরের কাছ থেকে ট্রেনিং নেওয়ার চেষ্টা করেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনার কমেন্ট করতে পারেন বা আমার গ্রুপে করতে পারেন, আরও ভালো হবে। আমি আপনাদের ফিডব্যাক চাই। পেজে লাইক করুন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, অ্যান্ড যেভাবে দেখানো হচ্ছে স্ক্রিনে সেভাবে সাবস্ক্রাইব করুন। আমি আর্টিকেল মার্কেটিংয়ের বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও করছি, সেটাও আপনারা দেখবেন আশা করছি। এটা A2Z মার্কেটিং এক্সটেনশন হিসেবে। অ্যান্ড আমার সাথে যুক্ত থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। সো আই হোপ দিস ভিডিও হেল্পস ইউ। দিস ইজ আরফুল ইসলাম সাইনিং অফ। থ্যাংক ইউ ভেরি মাচ।